মোচা একটা খুবই জনপ্রিয় খাবার। তাতে যদি আবার এরকম ধোঁকা করে এত সুন্দরভাবে রান্না করা যায় গরম ভাতের সাথে, কেমন লাগবে বলুন তো? হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। মোচা দিয়ে কি না রেসিপি তৈরি হয়! মোচার চপ, মোচা ঘন্ট, মোচার ধোকার ডালনা, এরকম নানান রকম আইটেম। তা আজকে আমি একদম সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই মোচার একটা রেসিপি বানাবো, সেটা হলো মোচার ধোকার ডালনা। আমি এখানে একটা বেশ বড় সাইজেরই মোচা নিয়েছি, কিন্তু এই মোচা ছাড়ানোটা আমি আমার মোচা ঘন্টর রেসিপিতে ভালোভাবে দেখিয়ে দিয়েছি, তাই এখানেও আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি। এই মোচার ধোকা বানানোর জন্য আমার সবচেয়ে যেটা প্রথমে করতে হবে সেটা হলো মটর ডাল, যেটা 2 ঘন্টা আগে আমাকে ভিজিয়ে রাখতে হবে। এখানে আছে হাফ কাপ মটর ডাল। জল দিয়ে 2-1 বার ভালো করে ধুয়ে নিতে হবে, তা এখন আমি আগে ভিজিয়ে রাখছি। যদিও কম বেশি আপনারা সকলেই মোচা ছাড়াতে জানেন, তবুও যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটু মোচা ছাড়ানোটা দেখিয়ে দিচ্ছি। তা মোচার এই যে ওপরের খোলাগুলো, সেগুলোকে আগে ছাড়িয়ে দিতে হবে। আর এই যে অংশগুলো, এগুলোকে এর থেকে বের করে নিতে হবে। এই যে ফুলগুলো, এর মধ্যে একটা শক্ত ডাটির মতো অংশ থাকে সেটা, আর এই যে একটা পাতলা পাপড়ির মতো অংশ, সেই দুটোকে ছাড়িয়ে নিতে হবে। সাধারণত রান্নার আগের দিন এই কাজটা করে রাখলে ভালো হয়, কারণ এটা বেশ সময় সাপেক্ষ। আমার সমস্ত মোচাটাই ছাড়ানো হয়ে গেল। ছাড়ানোর এই অংশগুলো আমি ফেলে দিচ্ছি, আর সাথে এই ওপরের খোলাগুলো সবই ফেলে দিচ্ছি। এবারে এগুলোকে কেটে নিতে হবে। তা আমি হাতে একটু নুন আর লেবুর রস মেখে নিচ্ছি, তাতে হাত কালো হবে না। এগুলোকে কুচিয়ে নেব। কিভাবে সব মোচা কেটে নেব, সাথে সাথে জলে ফেলে দিতে হবে। আর এই অংশটা খুবই কচি হয়, এটা কিছু আর ছাড়ানোর থাকে না, এটাকে এভাবে কেটে নিতে হবে। সমস্ত মোচাটাই কাটা হয়ে গেল, আমি এবার সাথে সাথে জলের মধ্যে ফেলে দেব। আমি এবারে প্রেসার কুকারে এটা একটা সিটি দিয়ে নেব। দেব পরিমাণ মতো জল, হাফ টিস্পুন লবণ অ্যাড করে দিলাম, হাফ টিস্পুন হলুদ, সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটা সিটি দেব। আমি খুবই সিম্পল ভাবে আজকে রান্নাটা করছি। তা যা যা নিয়েছি সেটা হলো 2টো মাঝারি সাইজের আলু, একটা মাঝারি সাইজের টমেটো, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। প্রথমে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। তারপর টমেটোটাকে কুচিয়ে নিচ্ছি। টমেটো কোচানো হয়ে গেল, আর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এবারে পিস করে নেব। এরকম ভাবে পিসগুলো করে নিতে হবে। আলু সবসময় কেটে জলে রাখতে হয়, তা না হলে আলুতে একটা কালো রং ধরে যায়। যাই হোক, আমার
একটা সিটি পড়ে গেল। আমি ফ্লেম অফ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দেব। ডালটা মোটামুটি ভিজে গেছে, এই যে নরম হয়ে গেছে। আমি এবারে এই ডালটাকে একটু বেটে নেব। একটা মিক্সিং জারে আমি ভিজিয়ে রাখা ডালগুলো নিয়ে নিচ্ছি। ডালটা বেশ অনেকটাই ফুলে গেছে, দেখুন। দিলাম হাফ টিস্পুনের মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ টিস্পুন হিং। সামান্য জল অ্যাড করে দিচ্ছি। বানিয়ে নেব একটা পেস্ট। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে গেছে। আমি এবার এটাকে একটা চালনির মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে সেদ্ধ করা মোচাটাকে ঠান্ডা করে দিতে হবে। আমার ডাল বাটা হয়ে গেছে। কনসিস্টেন্সিটা এরকম হবে। একটা বড় বাটিতে এই ডাল বাটাটাকে ঢেলে নিলাম। আর ডাল বাটাটাকে এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি 2 মিনিট ডালটা ফেটিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা মোচাটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি আরো জলটাকে চিপে নিয়ে এই ডালের সাথে অ্যাড করে দেব। এবারে ডাল বাটার সাথে এই সেদ্ধ করে রাখা মোচাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং ভালো করে মেশালে এটা একটু নরম নরম মাখাটা হবে, এবং সেটাই কিন্তু ভালো, কারণ বড়াটা যখন ঝোলে দেব তাতে ঝোলটা বেশ সুন্দরভাবে টেনে নেবে। আর এখানে আমি কোনো নুনের ব্যবহার করলাম না, কারণ ডালটা যখন বেটেছিলাম তখনই তাতে আমি নুন অ্যাড করে দিয়েছিলাম। তা এখন আমি বানিয়ে নেব ছোট ছোট গোল গোল করে কোপ্তা। এভাবে আমি কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করছি। বসিয়ে দিলাম একটা কড়া। আমি রিফাইন্ড অয়েলে রান্নাটা করব। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ তেল। কোপ্তা ভাজার জন্য কিন্তু প্রথমে একটু বেশি পরিমাণ তেলই নিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে আমি একে একে কোপ্তাগুলোকে ভেজে নেব। দু থেকে 3 বার উল্টে পাল্টে বড়াগুলোকে সোনালি করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো ভালো রকম করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সেকেন্ড ব্যাচে কোপ্তাগুলো ভেজে নিলাম। এই ভাজা কোপ্তাগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে। দেখুন কোপ্তাগুলো কত সুন্দর হয়েছে। এবারে আমি এই অতিরিক্ত তেলটা ঢেলে রাখবো। কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে ওই ভাজা তেলই আমি এখানে 4 টেবিল স্পুন নিয়ে নিয়েছি। দিলাম একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 4টে ফাটানো এলাচ, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা ছিঁড়ে এতে দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এতে অ্যাড করে দেব কেটে রাখা আলু। আলুটাকেও লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হতে হতে আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। সামান্য জল অ্যাড করে নিলাম। আদা বাটা হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আলুগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে। আমি এবারে এতে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য এটাকে ভেজে নিচ্ছি। এতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। আমি এবারে এতে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা 1.5 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা।
আবারও 2 মিনিট ভেজে নিচ্ছি, তাতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। সামান্য জল অ্যাড করে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়ো মশলা কিছু ব্যবহার করব। জলটা না দিলে গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে পুড়ে উঠবে। দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, অথবা শুকনো লঙ্কা বেটে নিতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ। 1 টেবিল স্পুন আমি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এবারে অল্প জল দিলাম। তাতে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। একটু নেড়ে দিয়ে এবার বেশি করে জল দিয়ে দিচ্ছি, কারণ ধোকার ডালনায় ধোকা অনেকটা ঝোলি টেনে নেয়। আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিলাম। এবারে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ঝোল ফুটে উঠেছে, এবারে আমি ধোকাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। অসাধারণ স্বাদের এই মোচার ধোকার ডালনা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তা আপনারা এই প্রসেসে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন, এবং ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।